আসসালামু আলাইকুম ভাইরা বোনেরা নাতিপুতেরা সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তা আমি আজকে একটা ডিমের পিঠা বানাবো। আপনারা দেখুন, এই প্রথমে লবণ দিলাম, তারপরে আমি চিনি দিলাম, এই পানিতে চিনি দিলাম লবণের পরে। এবার পরিমাণ মতো মিষ্টি দেব এবং এবার দেব আটা। আটা দিলাম, আটা দিয়ে এবার গুলিয়ে নিলাম চিনি দিয়া। আপনারা দেখতে থাকুন, আমি একটা ডিমের আটা দিয়ে পিঠে বানাবো। আপনারা দেখুন, আটাটা ভালো করে চিনি দিয়ে গুলাই নিচ্ছি, ডিম দিয়ে পিঠা তৈরি করিব। এবং বিকালের নাস্তা আপনারা বাচ্চাদের দিতে পারবেন এইভাবে বানিয়ে। এই পিঠাটা ডিম দিয়ে বানালে কেকের মতন কেটে কেটে বাচ্চাদের দিলেন, আপনারা সবাই খাইলেন, বিকালের নাস্তা হয়ে গেল। বিকালের নাস্তা। আর একটু পানি লাগবে। আটাটা ভালো করে গুলানো লাগবে। ওই যে মেয়ের সব দিল। আর একটু আটা লাগবে। তো মিষ্টি হয়েছে কিনা, মিষ্টি হয়েছে না? আরেকটু চিনি লাগবে, আরেকটু চিনি দিলাম, তাহলে পিঠাটা মজা হবে। আরেকটু চিনি দিলাম। দেখেন কিভাবে আটাটা করে নেই। আটাটা খুব সুন্দর করে চটকাই নিলাম ফেনায়া। এবারে পিঠাটা সুন্দর হবে, ফুলবে ডিম দিয়া। ডিম এখনও দেই নাই, ডিম পোস্ট করবো, তারপরে এতে শুকাবো। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাই। হ্যাঁ, আটাটা রেখে দিই, এবার চুলার জ্বালাই। কড়াইটা দিলাম, ডিম কড়াইতে তেল দিলাম, পোস্ট করে নিলাম। ডিমে একটু লবণ দিলাম, অল্প পরিমাণ মতন। এবার ডিমটা হয়ে গেছে, উঠালাম। এটা প্লেটে রাখলাম, আরেকটা দেব, আরেকটা পোস্ট করবো। সরাও মোবাইল একটু। ডিমটা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে ডিমের পিঠা তৈরি করব। আগে প্রথমে ডিম পোস্ট করে নিলাম, নেওয়ার পরে এবার
ডিমটা উঠালাম। এবার আরো তেল দিলাম পিঠার জন্য। খাবা? তেলটা গরম হোক, আপনারা দেখতে থাকুন। হ্যালো গাইস, আপনারা দেখতে থাকুন। এবং পিঠা এইভাবে বিকালে বানিয়ে আপনারা বাচ্চাদেরও নাস্তা দিতে পারেন। এটা কেকের মতন কাটা হবে, আপনারা দেখতে থাকুন। এভাবে দিয়েই এই যে আটার ভিতরে ডিমটা দিলাম, পোস্ট ডিমটা দেওয়ার পরে এবার এইভাবে চুপিয়ে ডিমটা তেলে দেবো। তেলটা গরম হোক। আটা গুলিয়ে রাখছিলাম আগে, সেই আটা আর চিনি। বিসমিল্লাহ, দেখতে থাকুন। দেখুন আপনারা, এই যে আবার দিলাম, হ্যাঁ ডিমটারে আবার দিলাম, দিয়া আবার চুপাচ্ছি এর ভিতরে। তাহলে এইবার দিয়া দুইবার চুপালাম। এই যে আবার দিলাম তেলের ভিতরে। আপনারা আরেকটু ঘন করে নিতে পারবেন, একটু পাতলা হয়ে গেছে আটাটা। উল্টে দিলাম। হ্যাঁ ঠিক আছে। দেখেন এটা আবার উঠাই, আবার উঠানোর পরে আর একবার চুপাবো। চুপাইলে ডিমটা কেকের মতন হবে। এই আটায় আবার চুপালাম। যতবার তিনবার হইল তিনবার চুপাইলাম। এই যে আবার দিলাম। ডিমটা কেকের মতো হবে। এটা কেটে কেটে খেতে পারেন, বাচ্চাদের দিবেন, মেহমানদারিও করতে পারবেন। খুব মজা এইভাবে আমরা বানিয়ে খাই। আটাটা একটু পাতলা হয়ে গেছে, আর একটু আপনারা ঘন করে নিতে পারবেন। আজকের আটাটা পাতলা হয়ে গেছে। মানে পিঠাটা ফুলছে, তিনবার চুপিয়ে নিয়েছি। পিঠাটা দেখেন কেকের মতন হয়েছে। এটা ছুরি দিয়ে কেটে 4টা পিস করতে পারবেন। আরেকবার উল্টাইলাম এইভাবে। ওইটা করতে এখনো ওইটা। এই দেখেন এটা উঠালাম, উঠানোর পরে আমার এই পিঠাটা অনেক ফুলছে। এবং এই পিঠাটা আমি কেকের মতন ছুরি দিয়া কেটে খাবো। আরেকটা পোস্ট করে রাখছিলাম, ওইটা দেবো এই জায়গার ভিতরে।
এইভাবে ভরাইয়া তেলের ভিতরে ছাড়লাম। এই যে আপনারা আর একটু ঘন করে নেবেন, আমারটা একটু পাতলা হয়ে গেছে। ঘনটা সামান্য একটু ঘন করলে পিঠাটা ছড়াবে না। উল্টাই দিলাম একবার। আর একবার উঠালাম, আর একবার চুপালাম। দেখুন আপনারা, আবার দিলাম। আর একবার দেব। উল্টিয়ে দিলাম আর একবার। এবার আমি আরেকবার উঠালাম, আবার চুপালাম। এইভাবে ভরিয়ে এই যে আবার দিলাম তেলের ভিতরে। হ্যাঁ, ওই পিঠ হয়ে গিয়েছে। এবার আমি আবার উল্টালাম। দেখেন গাইস, ভাইরা বোনেরা, দেখেন পিঠাটা কত বড় হয়েছে, কেকের মতন হবে। এটা এটা ছুরি দিয়ে কেটে কেটে আপনারা খাবেন। এইভাবে বানিয়ে বিকালের নাস্তা বাচ্চাদের দিলেন, মেহমান আসলে দিলেন, আপনারা খাইলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ভিডিও এই পর্যন্ত, তবে কাটার সময় আবার দেখাবো। এটা কাটার সময় লাগে। পিঠাটা দেখুন কত ফুলছে, কত বড় হয়েছে। হ্যাঁ ভাইরা বোনেরা, দেখবেন আমার পিঠা বানানো শেষ। আপনারা এটা ছুরি দিয়ে কেটে 4 পিস করতে পারবেন। এই যে ডিমের পিঠা ঘরে নিয়ে যা, কাটি দিতে আমার লাগবে না কাটিটা। বিসমিল্লাহ। আজকে ভালো হলো না, আমি বানাই বাসায় কোনা পাড়ায়, কি সুন্দর না আরিফা? আরে আজকে পাতলা হয়ে গেছে, সুন্দর। দেখো দেখি আপু, দেখি কেক খাবা? কেক, ডিমের কেক দেখো, খুব মজাদার খানা। এই যে 4 পিস হয়েছে,
আপনারা খেয়ে বানিয়ে এইভাবে খেয়ে দেখতে পারেন। ডিম, হ্যাঁ ডিম, দেখো মজা মজা মজা। আজকের ভিডিও এই পর্যন্ত। তবে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক এবং কমেন্ট দিবেন, জানাবেন। আল্লাহ হাফেজ।